হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? আজকে চ্যালেঞ্জের দ্বিতীয় দিন। আজকে চ্যালেঞ্জ হচ্ছে বের হয়ে ওই মানুষের সামনে মানুষের রিয়েকশন নেওয়া। তো দেখা যাক হয় কিনা। আজকে অটোতে যেতে হবো, অটোতে যেয়ে ওইখানে কান্দিরপাড় থেকে হাঁটা যাবো। দেরি হইলে দেরি, তো দেখা যাক। অটো পাইনি, অটো লিখে অনেকক্ষণ দাঁড়া দেখতে হবো, অটো নাই, কম। সকাল টাইম তো অনেকক্ষণ পরে মনে হয় অটোটা পাইতে আসছি। একটা দিক থেকে আস্তে আস্তে, আর একটা দিক থেকে একটা দেখা যাক খালি আছে কিনা। তো guys, সকালবেলা ভিডিও করার মতো কিছু পাইলাম না, মানুষ নাই রাস্তায়, রাস্তায় খালি। তো এখন আর ভিডিও করতে পারলাম না, দেখা যাক লাঞ্চ টাইমে পাই কিনা। আজকে অনেকদিন পর হাঁটতে হইতেছি, দেখা যাক লাঞ্চ টাইমে পাওয়া যায় কিনা। তো guys, সকালবেলা ভিডিও করার মতো কিছু পাইলাম না, মানুষ নাই রাস্তায়, রাস্তায় খালি। তো এখন আর ভিডিও করতে পারলাম না, দেখা যাক লাঞ্চ টাইমে পাই কিনা। আজকে অনেকদিন পর হাঁটতে হইতেছি, দেখা যাক লাঞ্চ টাইমে পাওয়া যায় কিনা। রাস্তার মধ্যে জায়গা জায়গা হয় ফেরতে আর কাটা কাটা হয় ফেরতে, কিছু করেও না। ওই দিন গত শুক্রবারে হুন্ডা নিয়ে বেরিয়েছিলাম এক গলির ভিতরে, ওয়াইফের তার এরকম ভাবে কাটা, মানে কি হইতাম এই, মানে মাথা যদি হেলমেট না থাকতো আমার চোখে এক দৌড়ের মতো অবস্থা। এলাকার যে মানুষ, তারও কোনো জ্ঞান বুদ্ধি নাই, তারা এটা খাইটা ইয়া করবো, এটা ঠিক করে ফেলবো বা কিছু এরকমও নাই। তারা মতো চলতেছে, এটা হুন্ডা বা গাড়ি ঢুকলে যে এরা অসুবিধা হবো, তার ভিতরে জ্ঞানটাই নাই। তো আজকে কোনো মানুষে পাইলাম না, মানে রিয়েকশন ভিডিও বানানোর লেগে কোনো মানুষ পাইছি না। রাস্তা নিরাল, পুরো রাস্তা খালি যাচ্ছি, নিরাল, কোনো মানুষ নাই। রিয়েকশন করতে পাবো, তো দেখা যাক ইয়ার দিকে পারি কিনা। এই লাঞ্চ টাইম যখন দিব তখন মানুষ থাকবে রাস্তা একটু বেশি, ধারণা করতেছি। তো দেখা যাক তখন পারি কিনা। তো গাইস, হসপিটালের সামনে চলে আসলাম। তো ভিতরে মিটিং চলতেছে, এই কারণে ভিতরে যেতেছি না, ভিতরে গেলে না ধরবো। তো মিটিং শেষ হলে ঢুকতে পারবো, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি। হসপিটালে চলে আসলাম। তো মিটিং শেষ হওয়ার পরে ঢুকছি। তো এখন সামনে নিরাল পরিবেশ, যাই বসে এসে একটু রেস্ট নিয়ে হাঁটতে আসছি। তো তো তারপর নাস্তাটা করতে হবে। আজকে তাড়াতাড়ি, মানে উঠে দেরি গেছে, উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আসছি। তো নাস্তাটা করতে হবে। তো দেখা যাক আজকে কিরকম রুগী হয়। আর 12টার দিকে সম্ভবত রুগী থাকতে পারে, আর সরি, মানুষ থাকতে পারে তার ভিতরে বেশি একটু। তখন ভিডিওটা করবো। আজকে হচ্ছে সেকেন্ড দিন, কালকে প্রথম দিন ছিল, কালকে একটা গেছে, আজকে সেকেন্ড দিন। আস্তে আস্তে ভিতরে ভয়টা কাটাতে হবে। যারা ইউটিউবিং করেন বা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, মানুষের সামনে ভিডিও করতে, মানে আপনাদের লজ্জা পাচ্ছেন বা ধরেন মানে কোনো একটা গলা কথা এদের পর্যন্ত সাক্ষী দিতেছে, এদিকে মুখ দেওয়া হইতেছে না। তো এরকম হলে আপনারা জন্য ভিডিওটা দেখেন। আমি আজকে অনেক দিন যাবত আমি ভিডিও বানাতে আসছি, কিন্তু মানুষের সামনে বানাতে পারতেছি না। তো অনেক সেটা অনেক দিন অনেক কিছু এরকম সরম টরম পাই, কোনো দেখি কোনো লাভ হইতেছে না, আমার ভিতরে সব। তো যাক, ফাইনালি অনেক চিন্তা সিদ্ধান্ত নিলাম যে মানুষের সামনে মানুষ জেরে বলুক আমি ভিডিও বানাবো। যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান তাহলে এটা হাত রাখতে হবে। মানুষ জেরে বলুক, আপনার ভিডিও বানাতে হবেই। আপনার আপনার লজ্জা সব আপনার কাছে। মানুষ আপনি যখন উঠবেন, এটা দিয়ে সাকসেস আনতে পারবেন, তখন মানুষ আপনারা সেরা ভাই ভাই। আর আপনি সাকসেস হতে না পারেন, মানুষের কিছু যায় আসে না। মানুষ দেখে হাসুক বা কান্দুক, এরা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে আমি ভিডিও করতে পারছি কি না সেটা। তো আজকে সেকেন্ড দিন, দেখি আজকে চ্যালেঞ্জটা কিরকম যায়। তো এখন লাস্ট টাইম বের হয়ে যাচ্ছি। তো দেখা হচ্ছে বাইরে। মিলি সুবর্ণা কাকুরি ইয়া লাঞ্চ টাইমে বের হওয়ার পরে এখন আছি ইয়াতে, এই কোটবাড়ির দিকে সজিয়া হোটেলের ভিতরে।
এখান থেকে নাস্তা করার পর বের হয়ে যাব। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবো, জানি না বৃষ্টি আসবে কিনা, তারপরে দেখি বাইরে যাওয়ার জন্য তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো। তো গাইজ আজকে এতটুকু এত বালু ছিল, মানে রাস্তার ভিতরে এত বালুর মাছ, মানে এত বালু দিয়ে আসছি, পুরো চুলের অবস্থা। এদিকে শ্যাম্পু করতে বাসা যেয়ে সেটা চুল অবস্থা পুরো শেষ। তো অনেক যদি বাইকে গেছিলাম, এই কারণে এই অবস্থা হয়েছে। সিঞ্জিতে গেলে ভালো হতো, সিঞ্জিটা যাই নাই, যত লেট হবে এই কারণে ঘুরে ফিরে একই সময় লাগছে, মাঝখান দিয়ে থামছে আর কি, এই কারণে। তো ফাইনালি আশা করছি, এখন দেখি আজকে দিনটা কিরকম যায়। আর বাইরে যে আজকে মানে মানুষের রিয়েকশন, মানুষ বাইরে হাইটটা ভিডিও করলে যে কিরকম ভাবে তাকায় মানুষ, এটা দেখাবো বলছিলাম, এটা দেখাতে পারি নাই কারণ আজকে দিয়ে যাওয়া লাগছে, কাজ ছিল। তো এখন এতটুকু পর্যন্তই, আর বাইরে যেতে পারছি না। তো দেখি কি দিনটা কিরকম যাক। সারাদিন বসে থেকে আর কোনো ইয়ে লাগতেছে না, ভালো লাগতেছে না, ঘুমে ধরতেছে। বাইরে একটু বৃষ্টি হয়েছে, আবহাওয়া ঠান্ডা হয়েছে, এই কারণে প্রচুর ঘুমে ধরতেছে। ঘুমাইতে পারলে ভালো হইতো, এত ঘুমে ধরতেছে। এই যে আজকে রোগীর চাপটা ছিল মোটামুটি, কিন্তু ছিল একটু বেশি, চাপটা একটু মানে মোটামুটি ছিল। আর দুপুরে যে পরিমাণ ঘুমে ধরছিল, ঘুমের কারণে এখন মানে মাথা ধরে আছে। তো বাসা যায় আগে একটা ঘুমাইতে হবো। তো এর মাঝখান দিয়ে আলমাজ কি জানি খাইতে 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 চামাইতে এলো। ভাই কি খাচ্ছেন? তো গাইস আজকে ভিডিওটা পুরোপুরিভাবে শেষ করতে পারি নাই, কারণ আজকে একটু বাইরে হওয়ার পরে, তো আসার পরে রুগী ছিল, কিন্তু মোটামুটি ছিল, রুগী ছিল। তো কাজের কারণে প্লাস দুপুরে একটু বেশি ঘুমে ধরছিল, ঘুমে ধরানোর কারণে ইয়ার দিকে সন্ধ্যার দিকে যে এটা ঘুমে ধরছে। তো এই ঘুমের কারণে ঘুমাতে তো পারবো না তখন, ডিউটি টাইম। তো ঘুমে ধরছিল, এই কারণে মাথাটা ধরে আছে। জানি না যায় সেটা ফ্রেশ হয়ে মানে সাথে সাথে ঘুম আসবো কি না। ঘুম আসতে তো জাগালা বাঁচাচ্ছে, না হলে তো সকালে মাথাটা ধরেই থাকবো। তো অনেক ক্লান্ত লাগবো। তো এখন ভিডিওটা শেষ করতে পারলাম না, আগামীকাল ট্রাই করব। আজকে ছিল সেকেন্ড দিন, কালকে থার্ড দিন, মানে তৃতীয় দিন। দেখা যাক কালকে ভিডিও পুরোপুরিভাবে নিতে পারি কিনা। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।